জাল সার্টিফিকেট এবং দুর্নীতি ঢাকতেই বিজেপিতে যোগদান। স্বাধীনবাজার জিপি সভানেত্রীকে ঘিরে বিস্ফোরক কংগ্রেস। সোনাই স্বাধীনবাজার গাঁও পঞ্চায়েত সভানেত্রী এবং তার প্রতিনিধিদের বিজেপিতে যোগদান ঘিরে সোনাই রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সভানেত্রী ও তার সহযোগীদের দল বদল নিয়ে কংগ্রেস দলকে কটাক্ষ করা হলে তার কড়া জবাব দিয়েছে সোনাই ব্লক কংগ্রেস। আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন, অভিযুক্ত সভানেত্রী রুবা বেগম কিংবা তার প্রতিনিধি মকবুল হোসেন লস্কর কেউই কংগ্রেসের প্রাথমিক সদস্য পর্যন্ত নন। ফলে তাদের দল ত্যাগ নিয়ে কংগ্রেসকে শূন্য বা দুর্বল বলার দাবি সম্পূর্ণ হাস্যকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কংগ্রেস নেতাদের অভিযোগ, নিজেদের দুর্নীতি, অপকর্ম এবং শিক্ষাগত যোগ্যতার অবৈধ সার্টিফিকেট ও জালিয়াতির ঘটনা ধামাচাপা দিতেই তারা শেষ পর্যন্ত বিজেপির শরণাপন্ন হয়েছেন, অর্থাৎ ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছেন। এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে অহেতুক কংগ্রেস দল বা স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্করকে জড়িয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা কুরুচিকর মন্তব্য করা হলে বরদাস্ত করা হবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। মকবুল হোসেন সহ রাজনৈতিক বিরোধীদের কঠোর ভাষায় সতর্ক করে কংগ্রেস নেতারা বলেন, মিথ্যে প্রপাগন্ডা চালিয়ে বা পার হওয়া যাবে না। তারা বলেছেন, মিথ্যে প্রপাগন্ডা চালিয়ে পার পাওয়া যাবে না। সোনাই ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্করের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে জেলা ও স্থানীয় স্তরের একাধিক শীর্ষ কংগ্রেস নেতা উপস্থিত থেকে এই তীব্র আক্রমণ শানান। আজকে নিজের আমার শরীর ভালো না, একটু অসুস্থ অবস্থায় আমি আইতে বাধ্য হয়েছি। কারণ হইল আজকে স্বাধীনবাজার জিপির প্রেসিডেন্টের প্রতিনিধি, এটা হাস্যকর কথা। এটা কারণ হইল পঞ্চায়েত এক মকবুল হোসেন লস্করে মনে হয় পঞ্চায়েত এক বদলিয়েছেন, তাই মনে হয় নতুন পঞ্চায়েত এক বানাইছেন। পঞ্চায়েত এক তো কোনো অবস্থায় নাই। আমি নিজেও প্রতিনিধিত্ব করছি, 50 বছরের মতো রাজনীতির ইলেক্টেড হিসাবে খাটিয়ে খাটিয়ে গেছি। আইন পর্যন্ত আছি, ডিস্ট্রিক্ট সংগঠন হয়, ভিলেজ পলিটিক্স হয়, জড়িত আছি। কিন্তু তাই পঞ্চায়েত অ্যাক্টের বিরুদ্ধে যে কথাটা কয়, এই কথাটা একটা হাস্যকর কথা। পঞ্চায়েতের প্রতিনিধি হইলে তার হাজবেন্ড হইতা, অন্য মানুষ ঘুরাইয়া তাই পঞ্চায়েতের প্রতিনিধি। আরে বাবা, এখন দেখলাম আমি, মনে হয় আমার মনে হয় ইন্দিরা বেগম করে একটা মেয়ে, আমি কনফার্ম জানি ইলেক্টেড মেট্রিক পাস, কিন্তু একজন মানুষও নাই গ্রুপ মেম্বার। মনে হয় তারা আর কোন অবস্থা হোক ফেক সার্টিফিকেট লইয়া তারা আছেন বর্তমানে, যেহেতু এটার এগেইনস্টে কেসও আছে। ও কেসের লাগি যান বসাইবার লাগিয়া আমরা 90,000 অধিক মানুষের ভোট দিলা। 90,000 হিসাব করলে এন্টায়ার কনস্টিটিউন্সির মানুষের প্রতিনিধি একজন এমএলএ, রায়ের 7 কনস্টিটিউন্সির মাঝে একজন এমএলএ নির্বাচিত হয়েছেন। তার এগেইনস্টে যেভাবে তারা অপমানজনক কথাবার্তা করছেন, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। আমরা বাবা, তুমি কংগ্রেসে বিজেপি যাও, আমার কোনো কথা নাই। তার আমরা দলের এগেইনস্টে এই কংগ্রেস পার্টিরে দোষারোপ করিয়া আর একটা অসম্মানজনক কথাবার্তা করিয়া এটা আমরা কোনো অবস্থা মানিয়া নিতাম না। আমাদের কংগ্রেসের যারা কর্মী হল আছে, আমরা দরকার পড়লে আরেকটা সভা আমরা হইব এটার এগেইনস্টে। কারণ আমরা এমএলএ, আমরা ভোট দিয়া বানাইছি, আজকে কনস্টিটিউন্সির মানুষের ভোট দিছে। আর সাধারণ একজন মানুষে তারা যারা যে আলোচনা করছেন, আমি দেখছি, আমি তারা এই যে ইউর মিউনিসিপালিটির অফিসে যেটা করছো আলোচনা করছো, এটা একটা হাস্যকর কথা। তারা একজন নির্বাচিত প্রতিনিধি, একজন এমএলএ, তানে যেভাবে এটা করছেন আমরা বরদাস্ত করতাম না, আমরা এটা মানিয়া নিতাম না। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। আমি নীলিমা বেগমে কইয়া যতটুকু করা লাগে আমরা আরো আগবাড়ি চাইছি। মানুষটা 4 মাস হল না আইয়া শোনাই অ্যাসেম্বলি চলের অবস্থা ভাগ করে আইয়া এলাকা সাহায্য করা। আমরা যারা জনপ্রতিনিধি হলে বারবার সবে গিয়া বাজারের মতো গিয়া ভিড় করে বাড়ির দেখা করে সার্ভিস দিয়া যাইত সর্ব অবস্থায়। এটা আমার সাংবাদিক ভাই হল, আমার বাবা হল, তারা নিজে সাক্ষী। এই অবস্থায়
যেভাবে আমি বিজেপির যারা কর্মকর্তা হল আমার যারা ছেলে হল আছেন আমি তারা হুঁশিয়ারি করে দিব এটা যে এইভাবে একজন সম্মানী মানুষের অসম্মানী করবা না। আর পঞ্চায়েতের কাজ হয়েছে না এই এমএলএ দরিয়া লেম এমএলএ অমুক এমএলএ তমুক এমএলএ এই সমস্ত জিনিস কথা কোনো অবস্থায় মানা যেত না। আজকের এই সবার যারা আমার কংগ্রেসের কর্মী বৃন্দ আমি সবার কাছে অনুরোধ করবো আবার বড় করে আর একটা সভা করা হোক আর এটা অ্যাকচুয়াল হওয়া হইতো। কারণ একজন প্রতিনিধি মাত্র 4 মাস হয়েছে আর একজন জেলা পরিষদ কিতা নাম তার সুফিয়ানে যেভাবে একজন এমএলএ ওয়ার্নিং দিয়ে কথা হওয়া 4 মাস না 3 মাস পরে আবার হিসাব লওয়া হইতো 6 মাস। আরে বাবা তোমার ফান্ড গভর্নমেন্টে দিছে তোমার ফান্ড ইউটিলাইজ করো। জিপি প্রেসিডেন্টের বিভিন্ন ধরনের ফান্ড অ্যাকাউন্ট আইয়ে পড়ে এই অ্যাকাউন্টের টাকা তুমি ইউটিলাইজ করো। তোমার কি আর এখানে এমএলএ ফান্ড দিতা ইনো এমএলএ এর কিটা আছে এমএলএ যে ফান্ড আছে তার কনস্টিটিউয়েন্সি জনগণের লইয়া যেভাবে যেটা করে লাগে বর্তমানে করিও যাইতে এটা সাক্ষী আমরা আছি যেভাবে কথা এটা তো প্রশংসনীয়।